আমার বাড়িতে দুটি অর্কিড চারা আনা হয়েছে। আমার অফিসেরই এক কলিগ কাম ছোটো ভাইয়ের মতন, অনেক ছোট, অনির্বাণ হালদার, ওর উদ্যোগে ওই আমাকে স্বতঃপ্রণোদিতভাবে দুটি চারা এনে দেয়। এনে দিলে পরে এবার সেগুলোকে কী করে রিপোর্ট করতে হয় বা কীভাবে পরিচর্যা করতে হয় এই ব্যাপারে আমার কোনো ধারণা না থাকার জন্য আমি ওর সাহায্য নিই এবং ও অফিসের শেষে, দিনের শেষে এসে খুব যত্ন নিয়ে আমার দুটি অর্কিডকে রিপোর্ট করে দেয়। দেখলেন অর্কিড দুটোকে নিয়ে জলে চুবানো হলো, এগুলো নেটপটে ছিল, নেটপট থেকে আর নারকোলের ছোবড়া দিয়ে রুট বাইন্ড করানো হয়েছিল। নারকেলের ছোবড়াগুলো জলে ভেজানোর পর যখন একটু নরম হলো তখন পুরোটুকু ছাড়িয়ে নিল। বললো ছাড়িয়ে যদি না নেওয়া হয় নারকেলের ছোবড়া তাহলে পরে ওখানে ফাঙ্গাস ফর্ম করবে। সেগুলোকে যাই হোক ছাড়াতে বেশ বেগ পেতে হলো, যাতে কোনো রুট ছিঁড়ে না যায়, গাছটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জার্ক না লাগে, তার জন্য খুব ধীরে ধীরে ধরে ধৈর্য সহকারে ওই কাজটা আমার করলো। আমি শিখলাম, সত্যি ওর কাছ থেকে শিখলাম এবং ভীষণ অবাক হয়ে গেলাম এইটুকু বয়সেও কী যত্ন নিয়ে কাজগুলো শিখেছে। বিশেষ গুণ সব মানুষের মধ্যেই আছে, শুধু সময় সুযোগের অপেক্ষায় সেগুলো বেরোতে পারে না। যাই হোক, তো এগুলোকে সমস্তটুকু পরিষ্কার করে, যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করে, ফের একটা ফাঙ্গিসাইড মেশানো জলে সামান্যই মেশাতে বললো। গাছগুলোকে ভালো করে রুট সমেত ওখানে চুবিয়ে পরিষ্কার করলো, যাতে এদের মধ্যে কোনো রকম ফাঙ্গাস ফর্ম না করে। আচ্ছা, এবার ভালো করে দুটো চারাকে চুবিয়ে মিনিট 5 রাখলো। রেখে তারপর তাদেরকে জল ঝরিয়ে একটু শুয়ে রেখে, জলটা ঝরিয়ে যতটুকু এক্সট্রা জল আছে যাতে ঝরে পড়ে যায় সেইভাবে শুয়ে রাখলো। এরপর ও আমাকে বলেছিল চারকোল এনে রাখতে আর অর্কিড টব এনে রাখতে। অর্কিড টব অন্য সাধারণ টবের তুলনায় একটু আলাদা। আপনারা যারা অর্কিড করেন বা যারা গার্ডেনার আছেন, নতুন বাগানি, তারা হয়তো জানবেন, না জানলেও বলছি, অর্কিড টবটায় জল পাস হওয়ার জন্য সাইডে এবং তলায় অনেক বেশি চ্যানেল থাকে, ছিদ্রযুক্ত আর কি, অতিরিক্ত ছিদ্রযুক্ত টব। দেখতেই পাচ্ছেন এই টবটা দেখুন, পাশে কাটা, যাতে অনেকটা ভালোভাবে ওয়াটার ড্রেনেজটা হয়ে যায়। এরপর ওই ফাঙ্গিসাইড মেশানো জলটাতেই টবটাকে ধুলো এবং চারকোলগুলোকে ধুলো, যতটা পরিমাণ চারকোল লাগতে পারে। আমি 500 গ্রাম চারকোল এনেছিলাম, ওই কিছু কম, ধরুন 350-400 মতন আমার চারকোল লাগলো। টবগুলো খুব বড় সাইজের নয়। আচ্ছা, আর ইটের কুচিগুলোকেই ওই ফাঙ্গিসাইডের জলে ধুলোগুলো ধুয়ে গেল এবং ফাঙ্গিসাইড দেওয়ার জন্য একটু কিছুটা হলেও আর কি ওগুলো ফ্রেশ হয়ে গেল। এরপর এগুলোকে নিয়ে ওই 50-50 অনুপাতে, অর্ধেক হচ্ছে খোয়া, ইটের খোয়া, আর অর্ধেক হচ্ছে আমাদের চারকোল। এদের সাইজটা একেবারে ছোট নয়, দেখতেই পাচ্ছেন মোটামুটি খোয়ার সাইজ। তাদেরকে টবে নতুন করে ও সাজায়। এবার অর্ধেকটা টব সাজানো হলে পরে তারপরে এই ফাঙ্গিসাইড দিয়ে ফ্রেশ করা যে দুটি আমার অর্কিড তাদেরকে বসানো হয়, বসিয়ে বাকিটুকু দিয়ে সেট করা হয়। আর যখন এই ইটের কুচি এবং চারকোল সেট করা হচ্ছিল টবে, বিশেষ করে নিচের অংশটায় আমি দেখলাম খুব জোর করে বেশ ঠেসেই ও সেট করলো, যাতে ওগুলো না নড়ে চড়ে, বেশ ফিক্সড অবস্থায় ওরা সেট হলো। এরপরে অর্কিডটাকে চাপালো, তারপরে তার উপর দিয়ে বাকি ইটের খোয়াগুলো দিয়ে মোটামুটি একটা সেট করলো এবং গাছগুলো মাঝখানে একদম সোজাভাবে দাঁড়িয়ে যাওয়ার পর আমাকে বলল যে ফ্রেশ জল এনে দিতে এবং সেই জল দিয়ে ও এই অর্কিডগুলোকে খুব সুন্দরভাবে স্নান করিয়ে দিল, ফুলের অংশটুকু বাদে, দুটো গাছেই ফুল রয়েছে, তাদেরকে বাদ দিয়ে পুরোপুরি স্নান করিয়ে দিল। স্নান করিয়ে দেওয়ার পর আমায় বলল যে তুমি দিনে অন্তত 2 বার স্নান করাবে, ফুলগুলোতে জল দেবে না, আর মাসে অন্তত 2 বার ফাঙ্গিসাইড দেবে। আরও যেগুলো ও বলে গেছে গুরুত্বপূর্ণ বিষয় অর্কিডের ক্ষেত্রে, যেগুলো খেয়াল রাখা ভীষণ জরুরি, সেটা হচ্ছে অর্কিডকে কোনো তপ্ত জায়গায়, যেখানে কড়া রোদ পড়ে, ভীষণ তপ্ত, সেরম জায়গায় রাখা চলবে না, রাখতে হবে ছায়া, এবং বাড়ির যে জায়গাটা ছায়াযুক্ত এবং যে জায়গাটা ঠান্ডা বা ড্যাম্প আছে এরকম। তো আমার যে জায়গাটাতে আমি রাখবো বলে স্থির করেছি সেইখানে আপাতত শেড আছে, ভালোই শেড, রেখে দেখি শেষ অবধি এদের বাঁচিয়ে উঠতে পারি কি না। ও তো আমাকে শিখিয়ে গেল, আমার তরফ থেকে চেষ্টা থাকবে এদেরকে বাঁচিয়ে তোলার, দ্বিতীয়বার ফুল আনার এবং নতুন করে এদেরকে দেখতে পাওয়ার
চেষ্টাটা আমার তরফ থেকে থাকবে, কতটা হবে আমি সেটা বলে উঠতে পারি না। আর এই দুটো অর্কিডকে আমার কেনা থেকে এই অবধি একদম প্লান্টেশন অবধি আমার মোটামুটি খরচ পড়লো প্রায় 800 টাকা মতো, কিছু কম, মানে 800 টাকা পুরোপুরি নয়, কিছু কম। তো এটা আপনাদের জ্ঞাতার্থেই আমি বললাম। তো যাই হোক, খরচ যাই হয়ে যাক, শেষ অবধি গাছ দুটো যদি বেঁচে যায় এবং নতুন উৎসাহে আমাদেরকে ফুল দিয়ে আনন্দ প্রদান করে, তাহলে পরে সেখানে সব কিছুই মানে ম্লান হয়ে যাবে তার কাছে। গাছে ফুল দেখতে পাওয়ার মতন আনন্দ আমার মনে হয় না দ্বিতীয় কিছুতে থাকে। শিশুর হাসি আর ফুল, এই দুটি জিনিসের প্রতি পৃথিবীতে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার ভালো লাগা নেই। খুব যত্ন নিয়ে অর্কিড দুটো রিপোর্ট করলো অনির্বাণ। আমি পুরোটুকু দেখলাম এবং ভিডিও করে রাখলাম নিজের পরবর্তী অর্কিড পরিচর্যার জন্য এবং এই জ্ঞান আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। ও যেভাবে নিজেকে তৈরি করেছে একজন অর্কিড প্রেমী হিসাবে, এটা সত্যিই একটা দেখবার মতন বিষয় এবং উৎসাহ জানাবার মতন বিষয়। আমার শুরু থেকে এই অবধি সবটুকু দেখে ভীষণ ভালো লেগেছে এবং খুব পরিচ্ছন্নভাবে কাজটা করলো। আমি বুঝলাম যে ও যথেষ্ট এক্সপার্ট এই ব্যাপারে। ওপরের খোয়া পাথরগুলো কিন্তু ততটা জোর দিয়ে চেপে দিল না যতটা নিচেরগুলো দিল। তার কারণ এবার যদি ওগুলোকে জোর করে চাপে তাহলে পরে শেকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে গাছটা মরে যেতে পারে। বুঝতে পারলাম যে এই ব্যাপারগুলো ভীষণভাবে লক্ষণীয়, এই ছোটো ছোটো ব্যাপারগুলোই দেখবার মতন। শেষ অবধি কাজটা সম্পন্ন করতে পেরে ও খুব খুশি, আমিও খুশি। মশার কামড় এবং গরম সব কিছু মিলিয়ে কাজটা পূর্ণাঙ্গ সফল হলো, এইটা ভেবে ভালো লাগলো। আর আমাদের আরও ভালো লাগবে আপনারা যদি ভিডিওটি দেখেন এবং ভিডিওতে লাইক দেন, শেয়ার করেন, তাহলে আমাদের আরও ভালো লাগবে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো অর্কিড তৈরি করবার। আমিও একজন একদম একেবারে নবিশ, প্রথম বাগানি অর্কিড করার ক্ষেত্রে। তাই আমি চাইলাম যে আমার এই প্রথম বিদ্যাটা সবার সাথে ভাগ করে দিই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আরও বেশি করে গাছ লাগান এবং গাছের প্রতি ভালোবাসা বাড়ান। ধন্যবাদ।